পানি সমস্ত রোগ ঘুরিয়ে একত্রিত করে চিৎকার শুরু করে। সেদিন তোমার চিৎকার কেউ শুনবে না, আমার চিৎকার কেউ শুনবে না। জানাজার মাটি নিয়ে যখন মামসার জানাজা দিব, সেখানে তুমি চিৎকার করবা। আবার পৃথিবী করতে করতে যখন এই পশ্চিম দিকে পুকুর পার কবরস্থানের সামনে দিয়ে আইব, কবরের সামনে আইলা তিনজন মানুষ কবরের ভিতরে নেমে পড়বে। তিনজন মানুষ কবরের মধ্যে নেমে নেমে পড়বে। তাড়াতাড়ি রাস্তা দিয়ে দেওয়ার দেরি করোনা পথে গেছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। বেশিক্ষণ রাস্তা উপরে রাখা যাবে না। তিনজন মানুষের যখন সেইটা হাত বাড়ায় দিবে, তোমার বাবা কাঁদবে, তোমার মা কাঁদবে। তুমি বললে তুমি কাঁদবে, আমি বললে আমি কাঁদব। কেউ তোমার আমার চিৎকার শুনবে না, কেউ তোমার আমার চিৎকার শুনবে না, কেউ তোমার আমার চিৎকার শুনবে না। তুমি অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে। সেদিন সকলে তোমার বড় হয়ে যাবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলতে বলতে যখন তোমার কবরে একটু আয়া দেওয়ার ব্যবস্থা করবে, সকলকে চিৎকার দিবা, কেউ চিৎকার শুনবে না। সেদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন, দূর জাহানের বাদশাহ, যার সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। যে আল্লাহ যারা বানানোর কারণে নিজে আল্লাহ প্রকাশ হয়েছে। এর আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু পেয়ারা হাবিব, যিনি এখন মদিনা চেয়েছে উম্মত উম্মত বলে কাঁদলে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা নুরানি হাত কবরের মধ্যে দাঁড়ায়া বাড়াইয়া দিবে আর বলবে, উম্মত চিন্তা করিস না রে উম্মত, ওই উম্মত কাঁদিস না, আমি তোদের কান্না সহ্য করতে পারি না। পশ্চিম দিকে পুকুর পার কবরস্থান, কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ইফতারের সওয়াবের মাহফিলে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিলি। আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছিলি। আজকে তোর সকলে বড় হয়ে গেল, আমি নবী নিজে তোর আপন হয়ে আমার বুকের মধ্যে তুলে নিলাম। এই খবরে যাইতে হবে কি হবে না? আরো জোরে খবর সামনে। এখানে যদি এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়, আপনার তোমার সামনে এসে বলে কেউ কাউকে তৈরি রাখার ক্ষমতা নাই, তোমাকে কাম মারে এখান থেকে নিয়ে দেব তোমার ভিতর থেকে খাতার ভিতর থেকে রোদা। সেদিন তুমি চিল্লাইবা, তোমার সন্তান চিল্লাইব, কোন লাভ নাই। যেই কবর তোমার আমার সামনে আছে সেই কবরের চিন্তা করার দরকার আছে কি? আর এখন আপনি কাজ করেন অসুবিধা নাই, ব্যবসা করেন অসুবিধা নাই, চাকরি করেন অসুবিধা নাই। আমার আল্লাহকে পুরি আমি যে নিয়ামত দিচ্ছি, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবি না। আমার হাতের দিকে তাকান, এই 5টা আঙ্গুল সকলে আছে দিনে আরো দেখো, যদি একটা আঙ্গুল না থাকে, এই 4 আঙ্গুল দিয়ে কোন সহজে কোনো কিছু করা যায়। শুধুমাত্র একটা আঙ্গুল যদি না থাকে, বেশি কোন চিন্তা আমরা করতে চাই না। এই 5টা আঙ্গুলের মধ্যে এই 2টা থেকে যে কোনো একটা আঙ্গুল যদি না থাকে, এই 2টা আপনি 2টা আঙ্গুল ধরে আপনি একটু হাতটা নাড়ায় রেখে আপনার এই হাত দিয়ে আর আপনি কিছু করতে পারবেন না।
কথা বল। তাহলে এই 5টা আঙ্গুল যিনি আল্লাহ সুন্দর করে ঠিক করে দিয়েছেন, একটা আঙ্গুল যে আপনার 5টা আঙ্গুলের সাথে একটা আঙ্গুলের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন শুধু কথা বলেন। আর এই যে সারা দাঁড়িয়েওয়ালা বুঝাবি, হ্যাঁ হায়াত মতের কথা বলা যায় না, জোয়ান বলা লাগে না, কথা বলতে লাগে। কিন্তু হাদিস শরীফে আসছে যখন দাড়ি ছাড়া হয় তখন বুঝতে হয় তার মরণের শিখে গেল। কথা বল। যদি নিকৃতে কোনো ব্যক্তি মারা যায়, আমি কিন্তু আজকে শুধু কথা বল, ও আর ভাল লাগে তো না লাগে। আমি আপনাদেরকে এই জিনিসটা বলে দেয়, নিকৃতে যদি কোনো মানুষ মারা যায়, সে মৃত্যু হয় না, সে আপনার একটা চিঠি দিয়ে কি দেয়, চিঠি দেয়। চিঠি দিয়ে এই চিঠির নাম্বারটা হলো এই, আমি আজকে চলে যাওয়ায় তোমাদেরকে চিঠি দিয়ে বুঝাই দিতেছি, আজকে আমি যাইতেছি, তোমরা নেবে দেখো, কালকে তোমার দেখি। কথা বলে না, কিন্তু এই চিঠিটা আমরা কেউ পড়ি না। আমরা পড়ি এই চিঠিটা আমরা কেউ পড়ি না। জানাজার মাঠে গিয়া উজু চাহকার না থাকবো, দুই থেকে জানালা পড়ে গিয়ে কিন্তু চিঠি হয়ে যাও। কথা বলে তাই কথা বলে বেদ হয়েছে। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজে আমাদের কোনো খবর নাই, আল্লাহ কাছে 5 ওয়াক্ত পড়বার নেই, আমরা 5 ওয়াক্ত পড়ি না। কিন্তু ঈদের নামাজের সময় দেখবেন সকলের আগে সবাই কথা বলে বেদ হয়েছে। জানাজার মাঠের সময় আমি একটা বিপদে পড়ে গেছিলাম, এক সময় জুমার নামাজ পড়ে গেছি, 4-5 জনে বলতেছে হুজুর তারা জমা শেষ করো, কেন কষ্ট জানাজা ছিল না। কথাটা মনোযোগ, খুব মনোযোগ, আপনারা খুব এগুলি আপনারাই আমরা ইমাম চাকরি আমাকে বড় বিপদ আছি, কারণ চাকরি নষ্ট করে দিবেন, যদি নষ্ট করে দিই তাহলে আমরা বড় বিপদ হয়ে যাবো না। মনে করবেন যে ইমাম সাহেবরা যদি আমরা না হই, হ্যাঁ আমরা উপাস থাকবো। কথা বল না কেন? আরো দূরে বলেন। হ্যাঁ ইমাম সাহেবকে অর্ডার যত তাড়াতাড়ি শুরু করেন, কেন কথা আরে ভাই জানাতে আছে কি হচ্ছে, তো তাড়াতাড়ি নামাজ শেষ করেন। অথচ নিয়ে বালা করে বুঝলো দিছে না, উজোটা বালা করে জান হয়ে গেল। কথাটা আমার কত মাস শেষ করতে পারে, দাঁড়িয়ে গেছে কোন জায়গা, মানের কিনারে। আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন করতে চাই, জানা হইল ফরজ ভাইয়া, আপনি না বললে গ্রাম থেকে 20 জন করে দিলে আপনার হক আদায় হয়ে যাবে, কিন্তু আপনি জুমার নামাজ ইচ্ছা করে পড়লেন না, এই হক কিভাবে আদায় করবেন? ব্যস্ত বলতেছে বম্বের উদ্যোগ এমনি কথা তো বাড়ি তো বম্বে, কথা ঠিক লাগে। হ্যাঁ কথা বলে বাড়ি বম্বে, সব কথা বলতে হবে। তোমার মৃত্যু হবে তোমার মরণের চিন্তা নাই, তোমার দুনিয়া চাচ্ছে হবে এটা চিন্তা নাই, তুমি দুনিয়া লয়ে আসো। কথা বলতে ঠিক হবে। আর শুনে তো খালি দুনিয়া 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 দুনিয়া, হায় রে হায়, দুনিয়ার মায়ায় পড়িয়া খবরের কথা কোনো চিন্তা নাই। আমি সেই কথা বলতেছিলাম, তুমি জুমার নামাজ ছেড়ে দিয়েছ, ফজর নামাজ ছেড়ে দিয়েছ, জোহর ছেড়ে দিয়েছ, আসর ছেড়ে দিয়েছ, মাগরিব ছেড়ে দিয়েছ, এসর ছেড়ে দিয়েছ, এসর নামাজের পরে এরপর চিত্তি পুকুর পার কবরস্থান মাঠে জানা বইয়ের মধ্যে সরে দিয়েছ। তুমি বুঝো না তোমার জানা জানা কুকুর 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 করবো। কথা বলেন বেলা হয়েছে, উদ্দুর বুঝেন না, তরকারি দিয়া বাঘ যদি মালা দিয়ে না মাখে এই নোলা ভিতরে গেলে যে মজা লাগতো না, বুঝলেন নাকি? কথা বল না গেলে সব ঠিক আছে, ওয়াইফে লবণ দিছে না, মনটা ভালো হবে না খারাপ হইব? কথা বলা সব ঠিক, মেডিসিন মডিসিন সব ঠিক আছে, মনে করেন মরিচ হলো সব ঠিক আছে, কিন্তু লবণ নেই। আগে বুড়া বাড়িতে বউরে আল্লাহ বাইরে কথা কয় বলে 80 মাসে পরে এই অবস্থা আপনি করছি, আস্তে আস্তে দেখেন না এই লক্ষণ খারাপ, মনে মনে বলতে আমি তো করছি ঠিকঠাক আছে, কথা মিল গেছে তা বললে আমাদের কাছে তো বউরে মামলা ডরে ছিল, ঘুমিয়ে ঘুম যদি মারে তো অবশ্য খারাপ দিয়ে দিব। হ্যাঁ পাইছি
আলহামদুলিল্লাহ, কিন্তু আগে ল্যারিটি আছে, ইচ্ছা মতো পাইছে হিগির সুদা আছে, কথা বল ঠিক না? যেমন পাইছে সুদাও আছে। শিক্ষকের মায়ের তো দিন আছে, ছাত্র শুদ্ধ হয়েছে, আজও হয়েছে। দেখবেন শিক্ষকের মায়ের নাই, ছাত্র সুদা, কথা বল ঠিক না? আরো দূরে কোন আমি যে কথাগুলি বলতে চাই, খারাপ লাগবে আমার পরে দিনে আসবেন, তিনি সুন্দর বলতে ওয়াজ করবেন। আমি একটি কবর আসল করছে, আমি ব্যাপারে দেখতে পাবো। বন্ধু আমার অনেক যুবকেরা গভীর মনোযোগ লাগাও। এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়, তোমার ছেলে তোমার আপন না, তোমার স্ত্রী তোমার আপন না, তোমার মেয়ে তোমার আপন না, ভাই তোমার আপন না, সমাজের নেতা তোমার আপন না। তাড়াতাড়ি বাস বাগানের বাস খাটো, তরুণীর দোকানের কাপড় আনো, রাতে রাতে কবরটা খুঁজে শেষ করে সকালবেলা তাড়াতাড়ি ঢাকা থেকে হাসপাতাল দিকে আইনা দিলে দেরি না হয়, কথা না বলে বন্ধ না হয়, লাশটাকে তোমাকে ফেলে ফেলে কবরে দিয়ে আসবে। ওই জীবন ও আল্লাহর বন্ধা, তোমার কি মনে পড়ে না? তুমি কি টেনশন আছে না? সব চিন্তা আছে, সব টেনশন করো, কবরের চিন্তা কেন করো? যুবক, এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়, তোমার আপন যদি কেউ না থাকে, তিনি আপন একমাত্র আমার নবী, তার নাম হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এই নবীর দরবারে আসার দরকার আছে। হুজুর পীরের দরবার, উনির দরবার, নবীর দরবার কোনটা? নবীর দরবার বেহেশতের বাগান। আল্লাহ বলেছেন না, নবীর দরবার কোনটা? এই জান্নাতের বাগান রইল আমার নবীর দরবার। আল্লাহ বলেছেন না, এখানে আসলে নবী পাওয়া যায়। হ্যাঁ, সাত করা বেখানি সাত করুন না, কথা বলা লাগে। তাহলে এই মিলাদে দোয়াতে মাটির আসার দরকার আছে। আমার যে নিখিল এই যুবকেরা কবরবাসীদের চলে আসছিল মাটি, বিশেষ করে প্রবাসী ভাইদের কথা না বলে পারছে, যারা বিদেশে মাথার গাম ভাইয়ে বেড়ে টাকা পয়সা রোজগার করে, কিন্তু প্রতি বছর তারা টাকা দিয়ে কি কোনোটা করে না। আম্মা একটু দোয়া করবে, আব্বা একটু দোয়া করে, আদর দাওয়াত দিয়ে মসজিদের ইমাম সাহেব একটু দোয়া করে। আমার আব্বা নাই, দর্শন মরবে দিয়ে পড়েও। আমার আব্বা নাই, পাঁচদিনের আমার আব্বার নামে মার নামে পড়েও। উনি দিব তোর মা তুলে 10 মিনিট ধরছিস, পেটে দিচ্ছে, তুই লাঠি মেরেছি, মার করে যায় লেগেছে, মা তোর শেষ করে ফেলে দেয় গায়ে, কথা বলুন ঠিক না? আর ঘুরে খেলাগাড়ি ছাড়া এই নিচে বহুত মানুষ অটো রিক্সা চালায়, কথা বলতে কি? যারা অটো রিক্সা চালায় এরা কি সন্তানের বাবা না? আর ঘুরে কর, এই সন্তানের বাবা যদি হয়ে থাকে, রিক্সা অটো চালায়া মাথার গাম পায়ে ফালায়া আমি সন্তানের জন্য এই যে আমরা বন্ধুরা মনে করে আইটি ওয়াশ করবার লেগে কি একই বড় থাকে, কথা বলা গাড়ি ঘোড়া রিক্স নিয়ে আসি আমরা ওয়াশ করবার লেগে, যাই দিবার প্রবেশ করে বাড়ির দিকে প্রবেশ খালি, কথা বলে কামড়েনি ছেলে মেয়ে দিত নাকি? কিন্তু এই ছেলে মেয়ের আসল উপকার যদি করতে চান, আল্লাহর নবী বলেছেন 7 বছর ভিতরে নামাজের তাগিদ করো। কিসের কথা বলছে? আপনি একা একা মসজিদে এসে নামাজ পড়বেন, আপনার সন্তান নামাজ পড়ে না, তার জবাব দিয়ে করতে হবে কি হবে না? আর বলে কর 10 বছরের দ্বারা শাসন করো, হুজুরের দিকে 12 বছরের একদিন বেলা খানা বন্ধ করো, তারপরে এসে নামাজ আদায় করে। আর আমরা বাবা দাদা বসে বসে নাতির খবর নাই, হ্যাঁ নাতিরা বসে নানার খবর নাই, বাবে মসজিদে যা ফুলার খবর নাই, রাত 12টার সময় কোথাও ঠিক হবে। হ্যাঁ রাত 12টার পরে কি করছে? 2 দিন আগে তার কি ফাঁসছে কথা বল ঠিক যাবে কি? নজরিলা করতেন না, আরো বছর
শেষ হয়েছে, তুমি চিন্তা করো নাই একটা বছর গেছে মানে তোমার হায়াত থেকে 1 বছর চলে গেছে। এই বছরটা 2024, আর জীবনে তুমি কোনোদিন পাইবা 2024 তোমার হায়াত কেটে দেওয়া হয়েছে। তোমার এই চিন্তা নাই তুমি নতুন বছর যে আইছো প্রিয়জনের যে রাত 12টার পরে গোলাপ ফুল নিয়ে করে কিন্তু তোমার চিন্তা নাই যে আরে আমি যে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর করতেছি, 1 বছর থেকে পরের বছরের সামনের বছরটা আমার কপাল আছে। হ্যাঁ, কি চিন্তা করি আমরা? কথা বলে চিন্তা করি, চিন্তা করি, কিন্তু চিন্তা করতে হবে। আমি কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরেকটু জোরে বলে আল্লাহ বলছে আমি তোমাদেরকে মাটি দ্বারা বানিয়েছি। কি দিয়া? কথা আমরা কি দিয়ে বানাইছি? তোদের মাটি দেখছু আমরা বাঁধেন আগুন মাটি দিয়ে বানিয়েছিলাম। কথা বলে নাকি? তাহলে আমরা ওই আগুনের সন্তান না। এরপরে তোমাদেরকে আমি মাটির সাথে আবার মিশাই কবরে দিলে মাটিতে মিশে লাগে না। তবে সাবধান, আমি তোমাদেরকে আবার এই মাটি দ্বারাই সুন্দর কইরা বানায়া হাসরের ময়দানে উঠাইব। কবরের মধ্যে যাইবেন, কবরের মধ্যে একজন ফেরেশতা আছে, নামটা কোথাও নিয়ে এই ফেরেশতার নাম হইল মালিক ফেরেশতা। দিলেন কি ফেরেশতা? ভয় নেই, আরে মরে গেলে হায় মানুষ রঙিন মানুষ বন্ধুরাইলে তুষ। কথা বলি তবু সবাই কারুরি নাই একই তুহারে খুশ। হাই রে মানুষ রঙিন মানুষ। কথা বলতে গেলে অনেকে মনে মনে হুজুর দি গান করে দিচ্ছে। আমি যে গানটা গেছি অর্থ বুঝো গঙ্গা যদি আমি ভিতর পিছনে বাইরে জায়গা করে তোমার সব কিছু দূষিয়ে দেব। কথা কইটা চা খাই কোন নাকি কথা বুঝে হইলে চা খাওয়া কমে না। যেই কথাটা বলতেছিলাম তোমাকে সেই মাটির দিয়া মাটির সাথে মিশাই দিব। তো অনেকে আমরা মনে করি যে মাটির সাথে মিশে গেলে কবরে কি ভ্রষ্ট হইতো না। তোমাকে কবরের প্রশ্ন করা হবে। তুমি যদি কবরের প্রশ্নের উত্তর না দিতে পারো তোমাকে মালিক ফেরেশতার হাতে ছেড়ে দেওয়া হবে। যার চক্ষু থাকবে, অন্ধ কান থাকবে, হাত কান শক্তি থাকবে, সারা পৃথিবীর মানুষ একসাথে একত্রিত হয়ে হাতুড়ি দিয়ে আলগাইতে পারবে না। মালিক ফেরেশতা এটাই আলগাইয়া তোমার বাইরে কিয়ামত পর্যন্ত 99টা সাপ থাকবে, সাপে চতুর্দিকে মুখ থাকবে, তোমাকে দংশন করতে থাকবে। সেদিন তুমি চিৎকার করবে রে জীবন, কবর থেকে আর কোনদিন বের হতে পারবে না। মালিক ফেরেশতাকে প্রশ্ন করা হলো, ওরে মালিক ফেরেশতা তুমি চক্ষু অন্ধ কেন? মালিক ফেরেশতা চোখের পানি ছেড়ে ছেড়ে কম দেওয়া বলে, ও পৃথিবীর মানুষ আমাকে অন্ধ বানানো হয়েছে কেন জানি? আমি তো একজন ফেরেশতা, তোমার যখন কিয়ামত পর্যন্ত কবরে হাতুড়ি দিয়া পিটাইতে থাকবো, তোমার হাড়গুলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তুমি একবারে ধ্বংস হয়ে যাবে। তোমাকে যখন আমি মারতে থাকবো, আমি যদি চোখে দেখি আমার মায়া লাগবো মন করে, আমার আল্লাহ আমাকে অন্ধ বানাইয়া দিছে।
শুনলে যদি আমার মায়া লেগে যায়, এই জন্য আল্লাহ আমার হাতকার বানাইছে আর এমন শক্তি দিছে সমস্ত পৃথিবীর মানুষ এই হাতুড়ি আলগানো সম্ভব নয়। আমি আমার ইচ্ছে এটাই আলগাতে থাকবো, এটা শুধু তোমার মানব। আল্লাহ করছেন না, এই কবর থেকে বাঁচার দরকার আছেই। আমরা কথা কর না কেন? বাঁচতে হলে নবীর দরকার আসেনি। আরো ধরে কর, কবরে আলোচনা করবো কিন্তু নবীর দ্বারা একটু সালাম দিই, কবর দিয়ে হয়ে দিব। তুমি কি আলোচনা নবীর ইমানের সাথে নিয়ে থাকবো? কথা বল না কে? নবীকে ভালোবাসতে হবে নবীর মতো। আর আমার নবী তো বলছে তোমরা কবরকে ভয় করো, যদি বলুন ঠিক আছে। আরো ধরে কর, তাহলে নবীকে ভালোবাসতে হবে। নবীর আদর্শ আমাদের নিজের আদর্শে রূপান্তরিত করতে হবে। কথা বল ঠিক হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নবীর চরিত্র তোমরা গঠন করো, নবীর চরিত্রবান হও। আমার নবী যেমন তুমিও হও তেমন। কথা বল ঠিক না? আরো তো নবী নেবেন না, নবীর সমতুল্য নয়, নবীর চরিত্রটার দিকে আপনি খেয়াল করতে বলছে। আর আমরা রাখু হিংসা নিন্দা আমাদের অভাব নেই। কথা বল ঠিক না? আমার নবীর চরিত্র একটু খেয়াল করুন। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী, তিনি কেমন নবী? দুই ইহুদি ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার বলেন। দুই ইহুদি ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে। প্রবেশ করিয়া আমার নবীর কষ্ট দেওয়ার জন্য প্রস্রাব করতেছে মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায়। নাউযুবিল্লাহ কোন। আরো ধরে কোন। নবীর চরিত্র কাকে বলে, নবী কাকে বলে, একটু গভীর মনোযোগ। আমার নবী উম্মতকে কত বেশি ভালোবাসেন। নবী শুধু উম্মত ইহুদিদের জন্য নয়, বৌদ্ধদের জন্য নয়, মুসলমানদের জন্য নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে কুল কায়নাতের জন্য। কথা ঠিক না বেশি? আমার নবী সাহাবী ওমর হাতের তরবারি, হযরত আবু বকর রাগ করলেন, সাহাবীরা গুসা করলেন, মসজিদের ভিতরে প্রস্রাব করে বড় বিয়াদব দমক মারতে গেলেন। আল্লাহর প্রিয় নবী তিনি কেমন নবী? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে সাহাবীরা তারে প্রস্রাব করতে বাধা দিও না। আল্লাহ বলছেন না, নবী কাকে বলেছে দেখুন। আর ওই নবীর চিকিৎসায় নবীর মতো নবীর চরিত্রটা যদি একটু আদর্শ যদি খেয়াল করেন, কবরে রাখতে পারবেন। বন্ধু আমার, নিচের যুবকেরা গভীর মনোযোগ। আমার নবী বলছেন প্রস্তাব করতে দাও, তাকে বাধা দিও না। প্রস্তাব করে চলে গেলেন। আমার নবীজি নিজে হাত মোবারক দিয়ে মসজিদ পরিষ্কার করলেন। নবীটা রেখো। আমার নবী নিজে হাত মোবারক দিয়ে পরিষ্কার করেন। পরিষ্কার করতেছে রাস্তা দিকে। ইয়া রাসূলুল্লাহ, নবী ও গো মায়ের নবী, দয়াল নবী, আমাদের পিতামাতা কুরবানি হোক আপনার নামে। কিন্তু জানতে চাই মসজিদ পবিত্র জায়গা, সেখানে ইহুদি প্রস্তাব করে আপনি বাধা দিলেন না কেন? আমরা বাধা দিলাম, বাধা দেওয়ার পরে আপনি তা নিষেধ করলেন, তার কারণ কি? আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে সাহাবীরা তোমরা শোনো, প্রস্তাব করা অবস্থা যদি লোকটাকে ডাক দিতা, তার প্রস্তাবের রাস্তা ব্যথা হয়ে যেত। এই জন্য আমি নবী তোমাদেরকে নিষেধ করলাম। তাহলে নবী ইহুদি মসজিদে প্রস্তাব করার পরে তার প্রস্তাবের রাস্তায় ব্যথা হবে এই মনে করে আমার নবী ইহুদি দেখতে প্রস্তাব করতে বাধা দেয় নাই। আমার নবী কত ভালোবাসতেন তার উম্মতকে। কথা বল ঠিক না?
আরেকটু ধরে কর। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। ঠিক না? মদিনা যাইতে রাজি রাজি তোরে বড় আছে রাজি মানুষ দেখতেছে। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। বলো যাব বাবা বাবা গো যাব আমি মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। আমার মনে এত খুশি নবীজিকে বলো। আমার মনে এত খুশি, আমার মনে এত খুশি, আমার মনে এত খুশি নবীজিকে ভালোবেসে পৃথিবীতে না বলো বাবা বাবা গো যাইতে যাই সোনার মদিনা। মনে জল্পনা কল্পনা নবী যাব আমি মদিনা যাইতে চান। ওই মদিনা আমার নবী আপনার জন্য অপেক্ষায় আছে। উম্মত কোন দিন মারা যাইব তার কবরে এসে নবী দেখা করবো। সুবহানাল্লাহ। যেদিন নবীর উম্মত মারা যায় আমার নবী তার কবরে হাজির হয়ে যায়। যদি নবীকে তুমি মনের মতো করে রাখতে পারো, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে পারো, আমার নবী তো শুধু কবরে নয় উম্মতকে তুই যেদিন মারা যাবি তোর সাকরাতের সময়, যেদিন তোর আপন বলতে আর কেউ হবে না, তাস তাস করে 360টা লোক ছিঁড়ে যাবে, ওই মুসিবতের দিনে আমি নূরের নবী তোর সামনে হাজিরা দিব। ওই নবীর যদি একবার দেখতে মরতে পারে কবর আযাব জাহান্নামের আগুন আজীবনের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যেমন আল্লাহু আকবার। তাদের নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। আল্লাহ 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 ধীরে ধীরে আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ। আল্লাহ 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 কেমন করে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মারহাবা। নিজে আল্লাহ আশিক ছিল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ আশিক ছিল সৃষ্টির মূলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। হায় হায় মারহাবা। আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। আল্লাহ 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 জিকির জিকির মারহাবা। মাশাআল্লাহ। আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ। এসকে রাসূল কে খুদা কোরআনে বলে, এসকে রাসূল এসকে খুদা কোরআনে বলে, আপনার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ। লক্ষ্মী নবীর প্রেমে
পাগল হইয়া ভক্তি বিদ্যাত বাংলো তিনি পাগলা আমি কই যাওয়া মারহাবা হাই হাই আল্লাহ গো ওয়াসকুরুনি নবীর প্রেমে পাগল হইয়া ভক্তি বিদ্যাত বাংলো তিনি পাগলা আমি কই যাওয়া নবীর গায়ে দুঃখা পাইল প্রেমের কারণে নবীর প্রেমে দুঃখা পাইল প্রেমের কারণে আমার জীবন দন্ড হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আমার জীবন দন্ড হইত নবীরে পাইলে নিজে আল্লাহ পাগল ছিল নবীর প্রেমেতে নিজে আল্লাহ আশিক ছিল সৃষ্টির মধ্যে আমার জীবন দন্ড হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আমরার জীবন দ্বন্দ্ব হইত নবীরে পাইলে মারহাবা মাশাআল্লাহ কামান জালা নবীর প্রেমে পাগল হইলে রসুল করাইলে আল্লাহর ফেরেশতার দলে মাশাআল্লাহ মারহাবা মারহাবা আমরার জীবন দ্বন্দ্ব হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা হাই হাই আমরার জীবন দ্বন্দ্ব হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله جري جري بولي الله أكبر আমরা কবরের দিতে হবে এই কথা দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে সম্পর্কে যখন রসুল পৃথিবীতে জবাব গ্রহণ করবেন বিদায় নেবেন এই গভীর মনোযোগ তুমি আমি কবরকে ভয় করি না মরণকে আমরা ভয় করি না মরণটাকে আমরা সাধারণ মনে করি একটা লোক মারা গেছে চোখ দিয়ে পানি নাই লাশের সামনে হাসি ঠাট্টা করি কত কিছু করি করি কি করি না ভয় না হয় অর্থাৎ পাথর মারা হয়েছে আমাদের কলবের ভিতরে আল্লাহ কইছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহু আকবার আমরা মৃত্যুকে ভয় করি না কারণ আপনার কর্মের মধ্যে এখন কলবের একটা পাথর হয়ে গেছে সীসা হয়ে গেছে আমাদের কলম আল্লাহ বলেছেন যখন মানুষ বেঈমান হয় কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় তখন তার কলবের মধ্যে মোহর মারা হয় সীসামাত হয় যতই মৃত্যু হোক যতই গরম হোক যতই আজাব হোক তার ভয় আসবে না সে আগুনের নম্বরের মতো মৃত্যুবরণ করবে নাউযুবিল্লাহ কোন আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে অপগ্রহণ করবেন জিবরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম যখন সালাম দিলেন নবীর কাছে অনুমতি চাইলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য আজরাইল আপনার কাছে আইতো সুবহানাল্লাহ কে আইতো কে
আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে আসবে আপনার দান কবজ করার জন্য। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার আম্মা যখন আদেশ করেছে আজরাইলকে আমার সামনে পাঠিয়ে দাও, আজরাইল আমার নবীর সামনে আসলেন। নবীর বডি মুবারকের মধ্যে যখন হাত রাখলেন, সালাম কালাম দিলেন, অনুমতি দিলেন। আল্লাহু আকবার করুন। অনুমতি কি নিলেন ঘটনা একটু বলে দেই, কারণ আপনার মৃত্যুটা আমার নবীর পৃথিবীতে বিদায় নেওয়াটা এক নয়। কারণ আপনি মনে করবেন আমিও মানুষ, নবীও মানুষ। আমার নাম মুহাম্মদ, নবীর নাম মুহাম্মদ। আমার বাপের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ। আমার মায়ের নাম আমেনা, নবীর মায়ের নাম আমেনা। এরকম মনে করেন যদি আপনার ঈমান থাকবে না। এরকম মনে করা মানুষের ঈমান নাই। যদি বড় মৌলবীও নতুন একটা ওয়াজ শুনছেন কিনা জানি না, কিছুদিন আগে আমি ইউটিউবের মধ্যে দেখলাম আবু জাহেল বলে মুসলমান আছে। ইন্টারনেট তুলবা আবু জাহেল মুসলমান আছে, তার কাপের বরং দেখো। আবার কইতে গেলে সাধারণ দিক কোন আমবাব দিক নয়, বিশাল বড় শেখ, বিশাল বড় শিখ, যারা কোথায় কোথায় সুন্নিদেরকে বলে বেদাত। কথা বলা হচ্ছে কোথায় কোথায় সুন্নিদেরকে বলে বেদাত, মিলাদ বেদাত, সিয়াম বেদাত, 5 দিনের পড়ানি বেদাত, 10 দিনের পড়ানি বেদাত, হ্যাঁ নামাজের পরে দোয়া বেদাত, কয় কি কয় না? অথচ পড়াইবার মুসিলে যদি আমরা কোন দুইজন যদি করি শুনি আর 3 জন চাই না, কথা হয় না, কথা কয় না রে। কিছু খাওয়ার নাম মজই লাগে, মুরগির নাম মজই লাগে, শীতল করে নেবে না, খাওয়ার পরে করে ঠিক নেবে না। আমরা যত করতে করি আমি কিছু বাড়াবে কমই, যাই হোক ভক্ততা করতে হবে। আমার নবী নবী তো নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম বাবার আব্দুল্লাহ। তোর বাপে বয়ে বিয়ার বিড়ি খা, কথা বলে তোর মা আমি না উৎক খা, কথা বল না। এমন আমরা হারে আছে না বয়ে দিই জানতেছে উৎকা জানতেছে আপনি নবীর মাছ তোমার দিলে চলবো। খাজা আব্দুল্লাহ নবী নবী তোমার ভাবে তোর সময় চলবো। খাজা আব্দুল্লাহ কপালের মধ্যে আমার নবীর নূর মুবারক থাকার কারণে 350 মহিলা গলায় ফাঁসি দিয়ে মরছে। শুধু নবীর নূর ফাইবার নেই। যখন খাজা আব্দুল্লাহ বিয়া করছে হিসাবে তাই দুনিয়ার শিক্ষা লাভ নেই। 350 বেশি না। আমার নবী অন্ধকার করে যখন বাছর করে আমার নবী গেছে, নবীর বাবা গেছে, মা নানাকে কোনো লাইট নাই, কোনো আলো নাই, কিচ্ছু নাই, নাই নাই। আব্দুল্লাহ গরিব, আব্দুল মুত্তালিবের ছেলে গরিব। হ্যাঁ, আমি গরিব করে বউ হয়ে অন্ধকার করে বসা। যে মুহূর্তে খাজা আব্দুল্লাহ গরিব ভিতরে প্রবেশ করেছে, প্রথম আমার অন্ধকার স্রষ্টা নূরে আলোকিত হয়ে গেছে। খাজা আব্দুল্লাহর দিকে যখন তাকালাম আমি দেখতে পেলাম খাজা আব্দুল্লাহ চোখের মধ্যে একটা লাল রঙের তারকা মিনিট মিনিট করে হুদাহাতি করত। আমি না সহ্য করতে পারলাম না। আমি আমার কাছে আব্দুল্লাহ জড়ায় ধরিলাম। কপালে যখন চুম্বন খেলাম, চুম্বন খাওয়ার সাথে সাথে গায়ের থেকে আওয়াজ আছে, আমার লাগো তোমার তকদির ভালো, নসিব ভালো। সেই মুহূর্তে খাজা আব্দুল্লাহ কপালে চুমু দেওয়ার সাথে সাথে আমার বন্ধু রহমাতুল্লিল আলামিন তোমার গর্বে চলে গেছে। তো আমরা কইছেন না অথচ খাজা আব্দুল্লাহ তুমি তোমার বাপের আব্দুল্লাহ। হায় হায় হায়, কই যাইতাম এই মুরব্বীরা তো আবুদায় বলে মুসলমান আছে। যাকে আমি নিয়ে যাচ্ছি, আমি বলতে চাই আমার নবীকে যারা ভালোবাসছে তার নাম আবু বকর। কথা কয়ে যাবে নবীকে যারা ভালোবাসে তার নাম আবু বকর। নবীকে যারা মহব্বত করে তার ঠিকানা
আলীর সাথে, নবীকে যারা ভালোবাসে তার ঠিকানা হামজানের সাথে, নবীকে যারা ভালোবাসে তার ঠিকানা আবু বকরের সাথে। কথা বলেন ঠিক না? আরো জোরে। আর নবীর যারা ভালোবাসে না এরা যত বড় মুরব্বী হোক না কিন্তু এরা ঠিকানা এলো আবু জাহিল্লা, নমরুদ, উতবা, সাইবা সাদেকটার সাথে। কথা বলেন ঠিক না? আরো জোরে। গভীর বন্ধুগণ ফলের কান্না গান। নবীকে যারা ভালোবাসে ইকরামা নামে একজন সাহাবী। রক্ত পান করা হারাম না হালাল? কথা বলছি, কথা বলছি। রক্ত পান করা হালাল না হারাম? ওদের জমিনে আমার নবী দান মুবারক যখন শহীদ হয়ে গেছে, নবীর প্রেম কাকে বলে, রাসূল কাকে বলে? আমার নবীর দাঁত মুবারক যখন ভেঙে গেছে, আমার নবী বেহুশ হয়ে গেছে ওদের জমিনে। নবী রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেছে। এইদিকে নবী একজন সাহাবা নাম ছিল ইকরামা। নবীর রক্ত মুবারক জমিনে পড়ব মনে করে নবী অল্পই দেখে যেদিকে রক্ত বের হচ্ছে, ইকরামা জিহ্বা দিয়া চেপে 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 মুখের ভিতরে দিয়ে গিলে গিলে খেয়ে ফেলছে। আল্লাহর নবী দিলে ইকরামারে রক্ত খাওয়া হারাম তুমি কি জানো না? ইয়া রাসূলুল্লাহ জানি। তাহলে তুমি রক্ত খাইলা কেন? ইকরামা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে কত রক্ত দেখলাম, এত সুস্বাদু রক্ত মুবারক দেখলাম না। আমি যখন রক্ত মুবারক পান করতেছিলাম মনে হয়েছে আমাকে জান্নাতি কি সুগন্ধি শরবত খাইয়া নিলাম। আরো দূরে হলে মা আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন টুকু মুবারকের পানি মুবারক ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, ইকরামারে, তাহলে তুমি দেখো তুমি রক্ত পান করো নাই, রক্ত পান করার সাথে সাথে জাহান্নামের আগুন হারাম করে ফেলেছে। তুমি নবীর রক্ত খাইলে জাহান্নামের আগুন হারাম হয়, জাহান্নাম আরাম হইয়া জান্নাত হয়। আর তোমার আমার রক্ত খাইলে হারাম হয়, দুর্গন্ধে জাকাতে জম দিত। কথা বলছিস না? নবীর সাথে তুমি কি সাধারণ মানুষের তুলনা করতে পারবে? আরো চলে তো শুধু তাই নয়, ওয়াইসুল কর্মী নামের করুণ পাগলা, করুণ দেশে করুণ পালা এসে থাকে। তার অসুস্থ মারে প্রিয়া জীবনের নবীর দিদার মুবারক সরাসরি দেখতে পারে নাই। আশেকটা আগে বলছে, আশেকটা আগে বলে প্রেম তা করে বলে রে আব্বা। ও বন্ধু, ওয়াইসুল কর্মী পাগলা শুনতে পেল আমার নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে। পাগলা হাতুড়ি লইছে, ডাকছিলেন এমনি ভাবছে না, কবির মনোযোগ। পাগলা একটা হাতুড়ি লইছে, আমার নবীর দাঁত ভাঙছে, আমি পাগলার দাঁত রেখা রাখছি। একটা বাড়ি মারছে আব্বা, দাঁত একটা ভাঙিয়ে বলাইছে। দাঁত ভাঙলে বেটা কম করে না দিছি। কথা বলে, কথা বলে, এমন পাগল আছে? হ্যাঁ, পাগল ঠিক আছে, ঠিক আছে, কিন্তু নবীর কথা শুনলে ঘুমাইয়া না বিপদ হয়ে দেখে ঘরের ভিতরে গিয়ে হয়েছে। কথা ঠিক হবে। কোন যদি নিজের দাঁত ভাঙন তো বেদাত হারাম, নবীর সাথে এই মশলা শুনে কথা হয় না। আর কি করে শরীয়তে নিজের দাঁতের মধ্যে আঘাত করা হারাম। একটা দাঁত ভাঙে যাওয়ার একটা মানুষকে হত্যা করে একই কথা। অথচ আমার নবীর দান মুবারক ভেঙেছে, ওয়াইসকুলি পাগলা একটা বাইরে শান্তি হয় নাই। নবীর কোন দাঁত ভাঙছে কই চাই না, আবার আরেকটা বাড়ি দিচ্ছে, আরেকটা বাড়ি বাঁধতে বাঁধতে নবীর কোন দাঁত মুবারক বাঁধতে জানি না, বাঁধতে বাঁধতে 32টা দাঁত বাইরে বলাইছে। লাভ হয়েছে না নষ্ট হয়েছে? দাঁত বাঁধতে না বইছে না, রাস্তা হয়েছে। খোদা কোরআনে বলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। আমরা কেন করি? ও একটা গান লাগাই,
আমি পাগলার জীবন ধন্য হইত নবীরে ভাইলে, ঠিক না? আরেকটু বলুন, ঠিক না? আমি পাগলার জীবন ধন্য হইত নবীরে ভাইলে। আমার নবীর দন্দন মুবারক একটা বাংছে না দুইটা বাংছে, কোনটা বাংছে পাগলা তো জানে না। একটা নয়, দুটা নয়, 32টা দাঁত ভাইঙ্গা বালাইছে নিজে হাতুড়ি দিয়া। আমি প্রশ্ন করতে চাই, পাগলার ব্যথা লাগছে কি লাগবে না? কষ্ট পাইছে কি পাইছে না? এরপরে পাগলা দাঁত ভাঙতে শুরু করে। পাগলাকে যদি পারতাম নিজের জীবন দিয়ে দিতাম। কেমন লাভ হয়েছে? নবী যখন দুনিয়া থেকে যাবেন কিছুদিন আগে আমার নবীজির জুব্বা মোবারক হাতে নিচে আবু বকরের সামনে দাঁড়ানো, মনে মনে ভাবছেন নবীর 1 নম্বর সাহাবা, আমার নবীর জুব্বা মোবারক দিব। আমি হচ্ছি হাসান হুসাইনের আব্বা, জগতের মা ফাতেমার স্বামী, আমি হইল মুশকিল কুশা ছেলে মওলা আলী, সন্ন্যাসনের একজন, আহলে বায়াতের একজন। জুব্বা বাইরে আমি ভাবো দাঁড়াই রয়েছে উম্মুল মুমিনিন, আমি নবীর 2 নম্বর সাহাবা, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা। আমি পাবো নবীর জুব্বা। উসমান গনি ডাক দিয়ে না না, জুব্বা ভাইলে আমি ভাবো আমি হচ্ছে উসমান বিন নুরাইন, নবীর 2 মেয়ের জন্য বিয়ে করেছিলাম, 2টা নূরের মালিক। এইভাবে সাহাবীরা সুন্দর করে দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা গো, যতই তোমরা চিন্তা করো তোমাদের চিন্তার ভিতরে কোনো লাভ হবে না। এই জুব্বাটা আমি তোমাদের হাতে তুলে দিলাম। ওয়াসিল করুন নামে করুন পার একটা পাগলা আছে, ওই পাগলারে আমি নবীর জুব্বা দিয়ে দিব। আর জুড়ে বলেন নবীর প্রেম বললে লাভ না রাস্তা। আরো দূরে কর, আরো দূরে। হায় হায়, নবীর প্রেমে পড়লেন না। নবীর প্রেমে পড়লে কোনো খাস্তা নাই, আর আমরা নবীর প্রেমে বললে তবে না। কোন জায়গায় কোনো বেজাল নাই। নবীর মিলাদ নিয়া, নবীর দুরূদ নিয়া, ঈদে মিলাদ নিয়া, দুস্তে জুলুস নিয়া, এবার সালাতু সালাম নিয়া, নবীর নাম করলে চুম্বন নিয়া, এগুলির মধ্যে বেজাল দেখবেন। আর কোন জায়গার মধ্যে কোনো বেজাল নেই। কথা বল ঠিক না বেশি? আর দেখো, আর জানাজার মনে দোয়া করে দিত না বেজাল। কি মা বলে এই দোয়া করবেন টাইম কিনে যাচ্ছে? হ্যাঁ, কোন টাইম আছে? হঠাৎ করে রাস্তা দিয়ে যেতেছেন, একদিকে কইব আমার আম্বার লাগে একটু দোয়া করলেন, দেখি বেটা পেয়ে দিব না। দোকানের পরে গেছি, হুজুর আমার দোকানদার মধ্যে বসে আমার দোকানদারে একটু দোয়া করেছি, দেখি বেটা কথা বলে। মসজিদে গিয়া হুজুরের কাছে হাজিয়া দিব, ইসলামের দরবারে গিয়ে একটু হাজিয়া দিব, তুহবা দিব, হুজুর আমার সন্তানটা বিপদ আছে একটু দোয়া করে। দেখি বেটা তুই দোয়া করার কোন টাইম নাই। পাক পবিত্র অবস্থা যে কোনো জায়গা তো দোয়া করুন যা, বাথরুম গিয়ে কোনো দোয়া করুন যা না, কিন্তু একটা দোয়া করুন যা আস্তাগফিরুল্লাহ। ইদর যদি করেন বেটা তৈরি নাউযুবিল্লাহ তারা কথা বলে। আর পড়বা শিক্ষা, তোমরা তো নিজে খাওয়ানোর তারা দেওয়া, তুমি তো একা খাই না, নিজেও খাই সবাইকে খাওয়াই। আর ঠিক নেই, আমরা আল্লাহ খাইবাই না দিয়া খাইবাই? নবী আমার নবী একা খাই নাই, সবাই দিয়া খাইছে। আল্লাহ বন্ধু আমার চলে আসে আমার নবীর প্রেম কাকে বলে, আজকে রাসূল কাকে বলে, নবীর প্রেমিক কাকে বলে। হযরত দেখান গালা দিয়ে করছেন একমাত্র যুবক, ইয়াং জেনারেশনের যুবক, নবীর আদেশ মোতাবেক বিয়ে করলেন, বাসর করলেন। যুবক রে প্রেম কাকে বলে, প্রেম কইরা বই লনা গলছে বলে, প্রেম কইরা বই লনা গলছে বলে, রাইখো মনে, প্রেম কইরা বই লনা গলছে বলে। আল্লাহু আকবার। আরে প্রেম কইরাছেন রাসূলুল্লাহ, সেই প্রেমেতে পাগল আল্লাহ। আল্লাহ নিজে কেমন নবী ভালো কথা বল না, আবার পাগল করে আল্লাহ পাগল করে। আপনারা একজন মানুষ আল্লাহ মনে পাগল না,
রাস্তা দিয়ে আনবো করবো কোন মনে আছে আল্লাহ বলে পাগল আরে কোন পাগলের কথা বলছি কোন পাগল নিজের বেশি পাগল মারে না বেশি মতো মারি না কথা বলছি না ভালো লাগে না হ্যাঁ প্রিয়জনের সামনে গেছে আমি তো তোমার পাগল কয়টি কয় না বুড়া বুড়ির জায়গায় তুমি জানো না আমি তো সারা জীবন তোমারই পাগল কয়টি কয় না এই তো বলা যায় না আমার আল্লাহ আমার সৃষ্টির স্কুলের শুরু থেকে আমার নবীর পাগল পাগল ওই তো নবী বানাইছে আমি ছিলাম যখন আমি পাইনি কারো দেখা নিজের হতে বানাইলাম নবী প্রেমের কারণে আমার নিজের হতে বানাইলাম নবী প্রেমের কারণে আমি ছিলাম আমার ছিল না কোনো সখা নিজে মাত্র হইয়া বানাইছি আছে নবীর ভগবান আমার নবী তিনি কেমন নবী নতুন বিয়ে করেছেন বিয়ে করার সাথে সাথে বাসন করেছেন ফজর নামাজের গোসল দিবেন গোসল দেওয়ার সাথে সাথে লঙ্গিটা কাঁধে নিয়ে পুকুর পাড়ে গেলেন হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আছে আব্বা রহমাতুল্লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন চোখে পানিতে একটা দৌড় মারে গোলের ভিতরে গিয়ে কবি দেখো দে তোর বাড়িতে আমার হাতে দিদি গাইসানি গো আপনি অপবিত্র কোথায় যাও দিদি গো কথা বলার সময় নাই আপনি তো পবিত্র গোসল দিবেন না খুব পবিত্র হব খান আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে যারে না বানাইলে আমার আল্লাহ কোন দিকে বানাইছে ও দিদি গো সেই নবী যদি শহীদ হয়ে যায় আমি হামদলা থেকে লাভছি দেখবে তোর বাড়িতে আমার হাতে দে যদি বেঁচে থাকি দেখা হবে আর মনে গেলে দেখা হবে জান্নাতে লাভ হয়েছে না কাজটা হয়েছে আরো দূরে কর তোর বাড়িতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 একশো হাঙ্গারা ধরি সমস্ত সাহাবাদের লাশ ধুইতেছে গোসল করাইতেছে এমন সময় লাগেছে পাগল বেঁচে খান্দার নবতী চোখের পানি ছেড়ে ছেড়ে কাব্যার বিয়ার নবী জানতে চাই আপনার খান্দালা কোথায় শুনেছি আপনি শহীদ হয়ে গেছে আপনি অভ্যাস গ্রহণ করলে আপনার পাগল খান্দালা চলে আসছে নবী তো সাহাবীরা রে আমার খান্দালা কোথায় তার লাশটা খুঁজে বের করো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আসমান থেকে ডাক দেয় জিবরাইল করো না আমার নবীকে বলে দাও আমার খানদানের গোসল করায়া জান্নাতি পানি দ্বারা গোসল করায়া আমি আল্লাহ আসমান থেকে তার জমিনে পাঠাইয়া দিলাম আর বলি আল্লাহু আকবার নবীর প্রেমের কারণে লাভ হয়েছে না কাজটা হয়েছে আরো জোরে বলেন নবীর প্রেমে জীবন দিলে জান্নাতের টিকিট পাওয়া যায় জান্নাতি পানি দ্বারা গোসল করানো যায় নবীর প্রেমে ডাক বাংলে নবীর গায়ে জুব্বা মুবারক পাওয়া যায় নবীর প্রেমে তালে হাসি নিজের জীবন দেওয়ার কারণে নিজের নবীর ভালোবাসার কারণে সবুজ গম্বুজের মদিনার আমার সবুজ গম্বুজে মসজিদের নবীর মুয়াজ্জিন হয়েছে কথা বলতেন না বেশি আরো দূরে কন ওই নবীর পাগল দরকার আছে কিনা আপনার একটা ঘটনা মনে হতে দিয়ে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম কাকে বলে আব্বা আশিক কাকে বলে মাসুদ কাকে বলে নবী বললেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার করো এক সময় যুদ্ধ করতে 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 আমার নবীর প্রেমে শহীদ হয়ে গেছে
শেষ করে যখন সন্ধ্যা সময় বাড়িতে গেছে, নবীর মনোযোগ আমার লাগে ও যুবক, নবীর প্রেম কাকে বলে একটু চিন্তা করো। নবীর সাহাবা দুইটা ছেলে ছিল, দুইটা ছেলে আমার নবীর কাদের মধ্যে সাত গলার মধ্যে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি যুদ্ধের ময়দান থেকে চলে গেছেন, চলে আসছেন, আমার আব্বা কই? আল্লাহু আকবার। ওরে যুবক, তোর বাবা তোর জন্য কি না করছে তোর জীবনে ভোগে না। আমার নবীর সামনে গিয়ে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দান থেকে সন্ধ্যা হয়ে গেছে, যুদ্ধ শেষ, সবাই তোমার বাড়িতে আসছে, আপনি নবী নিজে চলে আসছেন, আমার আব্বা কই? আল্লাহু আকবার। আমার নবী আকাশের দিকে তাকায় রয়েছে, আল্লাহু আকবার, আকাশের দিকে তাকায় তাকে আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে রাওহা দুই সন্তানদের কি জবাব দিই? আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আসমানের দিকে তাকায় তাকে আমার নবী চোখের পানি ছেড়ে দেন। বন্ধু, একদিন যুবক, আজকে রাসূল কাকে বলে, নবীর প্রেম কাকে বলে? ছোট্ট দুইটা বাচ্চা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার ডাক দিয়ে হুজুর, ছোট্টবেলা আমরা আম্মা হারাইছি, আমার আব্বা তো আমার আপন কেউ ছিল না। রাস্তা যখন হয়ে যেত, আমার আব্বার নিজে নোনা করে করে আমি আমার খাওয়াই। যখন আমি ঘুম পাড়তাম, আমার আব্বা বুকের মধ্যে মাথা দিয়ে ঘুম, আমার আব্বার তো খবর নাই, রাত্র হয়ে গেছে, আমি তার বুকের মধ্যে আমার মাথা থেকে ঘুমাই। সন্তানের যখন কান্দে, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে রাওহার সন্তানেরা, তোমরা শুনো রে, তোমার আব্বাকে আর কোনদিন ফিরে দিতে পারবো না, তবে ওয়াদা করলাম আমি নবীজি আজকে থেকে তোমাদের আব্বা হয়ে গেলাম। আরো জুড়ে বলি আল্লাহু আকবার। এমন বলি ইয়া রাসূলুল্লাহ, এমন বলি ইয়া হাবিবাল্লাহ, উচ্চ আওয়াজে বলি মারহাবা, আরো জুড়ে বলি মারহাবা। আল্লাহ নবীর প্রেমে বললেন, আমার নবী জান্নাতের টিকিট দিয়া দিবেন। আল্লাহু আকবার। নবীর আরেকজন সাহাবার কথা মনে হয়ে গেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কালো। আল্লাহু আকবার। বেলালে হাঁটতে ছিলেন একজন কালো, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন কালো। কিন্তু কালো হইলে খারাপ না, কথা কোন দিক না বেশি। মন যদি ভালো থাকে, ইমান যদি শক্ত থাকে, কালা হইল তার গলার মালা হইব আমার নবী। কথা কয় না। বিয়ে করার জন্য আমার নবীজি সাহাবায়ে কেরাম থেকে টাকা দাঁড় কইরা দিছে, বিয়ের পোশাক পরে তুমি যুদ্ধের বিয়ের পোশাক পরে তুমি বিয়ে করবা। এদিকে স্যার যখন বিয়ের বাজারে গেলেন বিয়ের সদাই কেনার জন্য, আজকে রাসূল কাকে বলে, নবীর প্রেম কাকে বলে? বাবা, সাত বাজার করতে গিয়ে কানের মধ্যে একটা আওয়াজ আসছে, আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে বিয়ের কথা ভুলে গেছে, বিয়ের বাজারের কথা ভুলে গেছে। যে টাকা দিছিল, দিনার দিছিল বিয়ের সরঞ্জাম কেনার জন্য, এই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, আর কালো রঙের পোশাক কিনলেন, নিজেও কালা আরো কিছু কালা পোশাক কিনলেন। কিনা চক্ষুটা শুধু বের করে আঙ্গুলগুলি, পায়ের আঙ্গুলগুলি, হাতের আঙ্গুলগুলি মাথা থেকে একবারে দেখে নিলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহু আকবার। কোন যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবীর সাথে যুদ্ধে শরীক হয়ে গেছে। আল্লাহু আকবার।
আমার নবী বিশিষ্ট একজন কালো সাহাবা, গরিব সাহাবায় 3 সাহাবা যুদ্ধ করতে 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 এক পর্যায়ে নবী সাহাব যুদ্ধের ময়দানে পড়ে গেলেন, অর্থাৎ শহীদ হয়ে গেলেন। এর আগে শত শত বেঈমান কাফেরদের কত বিক্ষত করালেন, শহীদ হয়ে পড়ে গেলেন। আমার নবী হযরত সাহাবের কাছে গিয়ে হারায় দাঁড়ায় সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকটা তো আমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই। ও নবী, আমরা সাথে যে লোকটা যুদ্ধ করলো তাহলে তো আমরা চিনি না। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে কাঁদে আর ডাকতে বলে, সাহাবীরা তোরা যদিও এই সাহাবারে চিনলি না, কিন্তু আমি নবী বলি এই সাহাবা আমার সাথে কেউ না। আল্লাহু আকবার। পড়ে গেলেন যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে গেলে আমার নবীকে দাঁড়ালো। আমার নবী আসমানের দিকে তাকায় তাকায় কান্দে, আকাশের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার সাথ আমার এত ভালোবাসে, নিজের বিয়েটা পর্যন্ত করে নাই, নিজের স্ত্রীর কথা বলে নাই, সুন্দরী জামিনার কথা মনে করে নাই। আমি নবীকে ভালোবাসে, আকাশের দিকে তাকায় তাকায় কান্দে। তাকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কান্দেন কেন? তাদের কি হবে আমরা কি জানতে পারি? আল্লাহু আকবার বলেন, আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। এমন সময় নবী কান্দ অবস্থায় একটা মুচকি হাসি পাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কান্না অবস্থায় আপনি হাসি মনে তার কারণটা জানতে চাই। কেন হাসি দিলেন? গভীর মধ্যে এখানে গায়ের খবর আছে। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন মিষ্টি হাসি দিয়ে বলতেছেন, সাহাবীরা এটা বলে শোনো, তোমরা জিজ্ঞাসা করতেছিল আমার সাহাবীর কি হবে। আমি দেখেছি মুচকি হাসি দিতে কেন জানি? আমার সাহাব আমার ভালোবাসার কারণে, আমার প্রেমের কারণে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ আমার সাহাবের প্রতি রাজি হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ জান্নাতে কিছু নারী সুন্দরী পাঠাইয়া দিছে। তারা আমার সাহায্যে টানাটানি করতেছে। তারা কাদের দলের মধ্যে তারা নিয়ে জান্নাতে প্রবেশ করবো, এই টানাটানি করতে গিয়া জান্নাতি খুরকের মানের কাপড় গুলি হাতের উপরে উঠে গেছে। আমি নবীর দেখে বড় শরম লাগবে, আমি চক্ষু বন্ধ কইরা হাসি মারছি, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এখান থেকে আমরা একটু ইঙ্গিত পেলাম, সাধারণ মানুষ যারা আঙ্গুমত নদীকে মনে করে বেড়াতে চোখ তাকিয়ে হচ্ছে না, আর আমার নবীজি সাজলে জান্নাতি নারীরা জানে, এই খবর আমার নবী জানে। কথা বলে এই খবর নবী কি জানে কি জানে না? আলোচনা বলেন, নবী কি আমরার মতো আঙ্গুমত নবী? নবীকে আঙ্গুমত বলা যাবে না। এই জন্য নবী হচ্ছেন রাহমাতাল লিল, নবী হচ্ছেন রাহমাতাল লিল, আর আমার আল্লাহ হলো রাব্বুল আলামিন, তিনি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আল্লাহকে আমার নবী হচ্ছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বাকি বলে শুধু তাই নয়, আমি যখন চক্ষু বন্ধ করে করে কাঁদতেছিলাম, আমি দেখতে পেরেছি আমার আল্লাহ আমার জানায়া দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। ও নবী, আপনার সাদের ভালোবাসা দেখে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। আমি আপনার সাদে জান্নাতি ঘোষণা করে দিলাম। আমার নবীকে যদি ভালোবাসে তাহলে লাভ না থাকতো।
আমি জানতে চাই হাত হয়ে বলুন লাভ না প্রাপ্ত আরো আর ফিরে বলে আমার মন মরিয়া রে দিল মরিয়া মসজিদ নিজে ঠিক না আর একটু ফিরে বলে মসজিদ করে লাগে লাগা মসজিদ মসজিদ করে কথা তো আরে আজকে আসল মসজিদ আমার নবী আমাদের মসজিদ মসজিদ করি মসজিদ কে জানো মসজিদ শব্দ হচ্ছে পথ প্রদর্শক আমাদের মূল পথ দেখানো হলেন আমরা নবী আর আমরা আসল মসজিদ আমরা নবী যারা পড়েছিল রসুল গ্রহণ করেন পীরের হাতে প্রয়াস হন কিন্তু পীরের হাতের মাধ্যমে আমরা কার কাছে প্রয়াস হই কার হাতে আমরা মসজিদ কেনা আসল মসজিদ কেনা তুই আমরা যদি নবীন মসজিদ করে ডাক দিই কোনো গুণ হইব আর গুণ হইব যারা গুণ হইব হেরা ডাকলে যাও না ডাকলে নেই আমরা ডাকবো যেরকম কথা ঠিক না বেটি আর যেরকম ঠিক না রেখে নবীকে ভালোবাসার দরকার আছে আর যেরকম ভালোবাসার মধ্যে নামাজ আছে নামাজ হ্যাঁ তাই জন্য আছে নবী ভালোবাসা হ্যাঁ নবীর আমার নবী তাহাকে স্পর্শন আল্লাহ করে ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ভালোবাসা গোপনে ভালোবাসা এই জন্যই তাহাকে তারা দিচ্ছে তাহলে তার জন্য নবীর ভালোবাসার মধ্যে আছে মা বাচ্চার মধ্যে আসেনি হ্যাঁ আমাদের মা বাচ্চা হয়েছিল বিদেশ গিয়ে পৌঁছাতে দিয়ে আমার না মা বাবার খবর নেই ভাই তো আপনার 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 বিকালে বিকালে আর মানুষ আসুন ভাইয়া তো গেছে বই জোয়ান দিয়ে আসলে বিদেশ গিয়ে মা বাবার খবর নিবাই না হিলার কাছে দিয়ে আমার ভাই আপনার ভাই একটা মাত্রা ছিল হুজুরা দিয়ে ওয়াচ্ছে আর জীবন দুনিয়া মদত করেন কাম হইতে না তুমি সন্তানের উপরে মা বাবা রাজি না করে কাম হইতো না জাকাত দিবা 20 লক্ষ টাকা কাম হইতো না নামাজ পড়বা 5 ওয়াক্ত কাম হইতো না সবে করলে সবে পড়া কাম হইতো না রোজা নফলমানি কাম হইতো না দায়িত্বগুলো কাজ হবে না যদি তোমার মা এবং তোমার বাবা তোমার উপরে সন্তুষ্ট না থাকে মা বাবা খেদমতের দরকার আছে হ্যাঁ আল্লাহ রাসূল কি বলেছে যার মা নাই যার বাপ নাই তোমরা কি করবা মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে বলবা রব্বির হামহুমা সবাই বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা চোখের পানি যদি বন্দা মাটির সম পরিমাণে হয় নাকের ডগায় আসার আগে তোমার বাবা এবং মায়ের কবরে দাও আল্লাহ মাফ করে দিত আল্লাহু আকবার এই পশ্চিম পুকুর পাড় কবরস্থানে